তিনি কক্সবাজারে বসে বৈঠক করছেন আমাদের এনসিপির 4 জন লিডারের সাথে। ওই যে ফাঁসিতে যাদের ঝুলিয়েছে আমি কিন্তু তাদের পক্ষের লোক, এই কারণে। এবং ইউনূস সরকারের কাছে কেউ নির্বাচন চাইতে পারবে না এই জন্য, কারণ এখন তো নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা না, এটা আরো 4 বছর পরে হওয়ার কথা। আপা একটু জানতে চাই, ওরা বলছিল ছাত্ররা যারা আন্দোলন করেছিল, আমরা আজ যদি সেই পরিচয় দিয়ে কথা বলি, সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র মাধ্যমে পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে না, প্রস্তাবনায় চায়। মানে কেন, পার্থক্যটা কি মনে হয় আপনার কাছে? কোনো সমস্যা মনে হয়? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন। দেখেন, এটা হচ্ছে মেনে নেওয়ার ব্যাপার, কতটা আপনি হৃদয়ঙ্গম করতে পারবেন। লাইক ব্রিটেনের সংবিধানটা কি আমি টানছি, সেটা কিন্তু সম্পূর্ণ অলিখিত সংবিধান। সে দেশের মানুষ 1000 বছর মানছে না, এবং একটু চুলচেরা এদিক ওদিক হলে ওদের অনেকেই পদত্যাগ করে। এখন আপনার তফসিলে হবে না, প্রস্তাবনায় হবে, এটা মানার আমি কিছুই মানলাম না। বাংলাদেশের যে স্বৈরাচার ছিল, আজকের এই 5 তারিখ 36 জুলাই, আমি আজকে যারা চলে গেছে তাদেরকে আমি সম্মান জানাচ্ছি, তাদের আত্মার প্রতি, এবং যারা আহত তাদের প্রতিও আমার সম্মান। এবং ওই হিসেবে বলছি যে স্বৈরাচার আজকের দিনে পালিয়ে গেছে, তার কাছে কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা সংবিধান ছিল। সে কি সংবিধান মেনেছিল? সে কি সংবিধান মেনে এত গুম, হত্যা, খুন করেছিল? সে কি সংবিধান মেনে, আমি জামাতের 1000 বার বিরোধিতা করতে পারি, কিন্তু ওই যে ফাঁসিতে যাদের ঝুলিয়েছে আমি কিন্তু তাদের পক্ষের লোক, এই কারণে যে ওখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয় নাই তৎকালীন সরকার। এটা একটা চোর, ছেচোর, বদমাইশ, গুন্ডা, যত রকম খুনি জারি হোক, আত্মপক্ষ সমর্থনের সুযোগ সে তার অধিকার, এটা তার নাগরিক অধিকার, এটা তার ধর্মীয় অধিকার, এটা তার রাষ্ট্রীয় অধিকার, সব অধিকারকে ভায়োলেট করেছে। তো সংবিধানে তো এটা ছিল না যে ভায়োলেট করতে হবে, করেছে। এখন এই যে আমাদের ছেলেরা যারা সামনের কাতারে ছিল, আমরা আজকের দিনে তাদেরও সম্মান জানাচ্ছি, পাশাপাশি বলছি বাবারা, এই যেটা নিয়ে দরকার সেটা নিয়ে আমরা লড়াই করি, যেটা খুব বেশি আমি সম্মান দিব, যে সম্মানটা আমরা যেটা আমি বলছি যে আজকের যে ছেলেরা সামনের কাতারে, বিভিন্ন মন্ত্রণালয়ে তাদেরকে সদস্য পর্যন্ত করা হয়েছে, তাদের উপদেষ্টা করা হয়েছে, তারা কতটুকু 1 বছরে তারা কতটুকু সফলতার মুখ বাংলাদেশকে দেখাতে পেরেছে। তারা কিন্তু সেইখানে কিন্তু চরম বিফল হয়েছে, ব্যর্থ হয়েছে, এবং তারা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। আমি লাইনটা শেষ করছি। এই অনৈতিকতাই জুলাই থেকে দূরে সরে 1000 মাইল দূরে সরিয়ে দিতে পারে, দিয়ে দেয়। বাংলাদেশের মানুষ ভীষণ আবেগপ্রবণ মানুষ, তাদের কাছে ফুলের মালা আর জুতার মালার মধ্যে পার্থক্য খুব কম। এই জীবন দিয়ে দিচ্ছে, এই যেভাবে একটা মারলে অন্যরা থেকে যায়, হত্যা করেছে, গুম করেছে, কিন্তু আগামীতে যে সরকার করবে বা করবে না এটাতে আমরা নিশ্চিত নই, কিন্তু সেটি যদি ওর দাবি অনুযায়ী সংবিধানটা ঠিকঠাক মতো করা হয় সেটাই ভালো না? এর আগে সংবিধানেও তো আমি ওই কথাটাই বলছি, সংবিধানে তো কত কিছু লেখা আছে। 72-এর সংবিধান কোনোখানে এমন নাই যে এটা মানা যায় না, মানা যায়, কিন্তু ওইখান থেকে তো আমরা দূরে সরে গেছি। আমি ওই জায়গাটাই বলছি, তফসিল দিয়ে শুরু করেন, ভোটটা জনগণের, ভোটটা নেওয়ার চেষ্টা করুক তারা, ভোটটা পেলে তখন, এবং এই জুলাইকে শ্রদ্ধা ভেতর থেকে দেখিয়ে এই তফসিলকে প্রস্তাবনায় নেওয়া কোনো ব্যাপার না, নিতে পারে। নির্বাচিত সরকার সেইখানে একটা তো হয়েছে, কই বিএনপি কোনো প্রতিবাদ করে নাই, জামাত মন খারাপ করেছে, রচনা বলেছে, কিন্তু চরমভাবে প্রতিবাদ অন্য দলেরাও করে নাই। একটু জামাতের রচনা শুনি, ডক্টর রেজাউল করিম ভাই। জামাত রচনাবলী শুনিয়েছে, আপা বলছিলেন, আমরাও দেখেছি আপনাদের নায়েব আমির তিনি আজকে বলেছেন যে এটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, কোরআন কোরআন এরকম কথা বলেছিলেন। মানে কোথায় কোথায় প্রতিফলন ঘটেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দর্শক শ্রোতা মণ্ডলী, আমার সম্মানিত সহ আলোচক বৃন্দ, আজকের এই দিনে আমি জুলাই বিপ্লবের নতুন বাংলাদেশ যেটি আমরা পেয়েছি, এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, আমি সকল শহীদদের প্রতি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করি। আহত জুলাই যোদ্ধা যারা আছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের তাদের জাতীয় বীর এবং শ্রেষ্ঠ বীর হিসাবে যে স্বীকৃতির ঘোষণা দেয়া হয়েছে, আমরা সেটিকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। দেখুন, বাংলাদেশ আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, আসলে আজকের এখানে আমরা কিন্তু আসতে পারতাম না যদি আজকের এই অভ্যুত্থান না হতো। আমরা এখানে আজকে কথা বলতে পারতাম না, আমরা পারিনি বিগত দিনে। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে পিপল উইলস, যে জনগণের যে অভিপ্রায়, সেটাই কিন্তু আইন। আজকের যেই ঘোষণাপত্র দেয়া হয়েছে, আমরা মনে করি ইউনূস সাহেবের যে সরকার, তাকে যেই নামে ডাকা হোক না কেন, এটা কিন্তু সংবিধানের কোনো জায়গায় নেই।
সংবিধান আছে কেয়ারটেকার সরকার ছিল, সেটাকেও বিলুপ্ত করা হয়েছে। সুতরাং আজকের যে নির্বাচনের কথা বলা হচ্ছে, আজকের যে সংস্কারের দাবিতে আমরা এতগুলো মিটিং করছি, আজকে এখানে যে বিচারের আওয়াজ উঠেছে, গুম খুন আয়নাগরের বিরুদ্ধে যেই আমাদের প্রতিবাদ ভূমিকা, যে গণ অভ্যুত্থান, এই সব কিছুকে আপনি এখন কিন্তু হওয়ার কথা ছিল, এটি অভ্যুত্থানের কারণে হয়েছে। সুতরাং এই অভ্যুত্থানকে যদি আপনি লিগ্যাল ফ্রেমের মধ্যে না আনেন, তাহলে ইউনূস সরকারের নাম কি সেটা কিন্তু একদিন হারিয়ে যাবে। এবং ইউনূস সরকারের কাছে কেউ নির্বাচন চাইতে পারবে না, এই জন্য, কারণ এখন তো নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা না, এটা আরো 4 বছর পরে হওয়ার কথা। সুতরাং আপনাকে দেখতে হবে যে যদি আওয়ামী লীগ থাকতো। হ্যাঁ, অবশ্যই। সুতরাং আওয়ামী লীগ যে এই অভ্যুত্থানের মাধ্যমে গিয়েছে, সে অভ্যুত্থানকে আপনাকে লিগ্যাল ফ্রেমের মধ্যে নিয়ে যেতে হবে। সেটা দিয়েছে সেই সবরিয়েন্টির যদি জায়গা না, আপনি না, এই যে আমরা হতাশার যে জায়গাটাকে, তিনি কতগুলো ঘোষণা দিয়েছেন। সুতরাং আপনাকে এটাকে যদি লিগ্যাল ফ্রেমের মধ্যে আপনি না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি এটাকে শুধু একটা ঘোষণার মধ্যে রেখেই কিন্তু সেটি হবে। কিভাবে আনা যায়? অবশ্যই আপনাকে, মানে এখন কি আনা হচ্ছে না? এই যে না, আনা হচ্ছে, কারণ আজকে তো ঘোষণা হয়েছে, এটা তো 2টা অধ্যায়, একটি হচ্ছে ঘোষণাপত্র আর আরেকটি হচ্ছে জুলাই সনদ। সুতরাং আজকের যেই ঐকমত্য কমিশনে যে আমাদের আলোচনাগুলো হচ্ছে, সেগুলো লিগ্যাল ফ্রেমের মধ্যেই আপনাকে কিন্তু আনতে হবে। আপনি যদি পৃথিবীর ইতিহাসে অন্য জায়গাগুলোতে দেখেন, আপনি নেলসন ম্যান্ডেলার যেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন দেখেন, ভিয়েতনামের দিকে যদি আপনি তাকান, কিউবার দিকে যদি আপনি তাকান, ফ্রান্সের বিপ্লবের দিকে, ফরাসি বিপ্লব যদি আপনি দেখেন, প্রত্যেকটা বিপ্লবের পরেই কিন্তু সেই বিপ্লবী সেই রিভলিউশন এবং তাদের অবস্থিতির আলোকে সেই ফ্রেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশকে কিন্তু ব্রিটেনের সাথে তুলনা করলে হবে না ভাই। এখানে কিন্তু এখনো পাথর দিয়ে মানুষ মরে, এখানে কিন্তু এখনো মানুষ নির্যাতনের শিকার, এখানে মানুষ তার দলীয় কর্মীরা তার হাতে নিগৃহীত। না, ব্রিটেনে আপনি কোথায় আপনি পেয়েছেন যে পাথর দিয়ে মানুষ মারে ভাই? সুতরাং সেটা অন্য ইস্যু। আপনাকে এই জায়গায় আগে লাগবে হচ্ছে রাজনীতিবিদদের সংস্কার। এই জন্য আমাদের 19 তারিখের সমাবেশে আমাদের আমির জামাত একটা ঘোষণা দিয়েছেন, সেটি হচ্ছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আমরা বিজয় হয়েছি, এখন দুর্নীতি এবং দুঃশাসনের বিরুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে। সেই জায়গায় আজকের যে ঘোষণা, এটাকে অবশ্যই আমরা অভিনন্দন জানাই, কিন্তু সেটা হতাশার জায়গা, যেটা আমাদের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের বলেছেন। এই যে আজকের আপনি তাদেরকে বীর ঘোষণা করলেন, তাদের যেই অন্যান্য যেই অবস্থানগুলো, সরকার এখনো কিন্তু যে তালিকা তৈরি করছে, একটা আহত যোদ্ধাদের কিন্তু এখনো তালিকা তারা ওইভাবে তৈরি করতে পারে নাই। অর্থচ বাংলাদেশ জামাত ইসলামী তার 12 খণ্ডে তার বাংলা, ইংরেজি এবং অ্যারাবিক আজকে সেই খণ্ড প্রকাশ করেছে। যোদ্ধাদের, বিজয়ী যোদ্ধাদের আমরা খণ্ড প্রকাশ করেছি, তালিকা প্রকাশ করেছি। সুতরাং রাষ্ট্রের এই দায়িত্ব, সেই জায়গায় রাষ্ট্রের ব্যর্থতা আছে, রাষ্ট্রের সফলতাও আছে, কিন্তু আমরা দেখতে চাই যে আপনি টোটাল বিপ্লবকে যদি ওন করে কাগজে পত্রকে লিগ্যাল ফ্রেমের মধ্যে নিয়ে না আসেন ততক্ষণ পর্যন্ত সেই জায়গায় প্রত্যাশার জায়গায় পূরণ হবে না। তার একটু জানতে চাই, যেটি বললো যে কাগজে কলমে পুরো জিনিসটা নিয়ে আসা, সেটি কি আনা হয়নি ঘোষণাপত্রের মাধ্যমে? এবং এখানে কিন্তু স্পষ্ট বলা আছে, আমি একটু পড়ে শুনে 24 নম্বর পয়েন্টে বলা আছে যে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে। স্পষ্ট লেখা আছে। কিন্তু দেখুন, এইখানে জুলাই ঘোষণাপত্রের মধ্যে যে আইনি সুরক্ষার কথা বলা হয়েছে, আমরা কিন্তু সেই জন্যই বলছি যে এই জুলাই ঘোষণাপত্রটাকে যদি আমরা প্রস্তাবনা যদি আমরা সংযুক্ত যদি আমরা না করি, তাহলে এটা তফসিলে সংযুক্ত করলে এটা টুডে অর টুমোরো এটা একসময় সেখান থেকে কাট অফ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যায়। কারণ আমরা দেখেছি যে এই যে মুজিববাদী সংবিধান, 72-এর যে সংবিধান, সেই সংবিধান কিন্তু আমরা বিলুপ্ত চাচ্ছি, এবং আমরা কিন্তু বারবার করে বলতেছি যে এই সংবিধান হচ্ছে মুজিববাদের রক্ষা কবচ এবং এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের রক্ষা কবচ। এই সংবিধান প্রণয়ন করেছে ডক্টর কামাল হোসেন না, এই সংবিধানের জনক হচ্ছে শেখ মুজিব। এই সংবিধান দিয়েই কিন্তু বাংলাদেশের মধ্যে যত ধরনের ফ্যাসিবাদ কায়েম হয়েছে, স্বৈরাচার কায়েম হয়েছে, এই সংবিধানে কিন্তু তার মূল গোড়া। সুতরাং সেই গোড়াকে যদি আমরা উপরে যদি না ফেলি, তাহলে অবশ্যই টুডে অর টুমোরো আওয়ামী লীগ কিন্তু আবার ফিরেই আসবে। এবং আমরা যে বারবার করে বলছি যে এই জুলাই ঘোষণাপত্র যদি আমরা এটাকে বাস্তবায়ন যদি আমরা করতে চাই, এটা প্রস্তাবনা ব্যতীত আসলে তফসিলের মাধ্যমে সেটিকে বাস্তবায়ন করা সম্ভব নয়। এবং আমরা ইতিমধ্যেই আমাদের একজন বক্তা বললেন যে আমাদের যে সংবিধান, সেই সংবিধান মানে অনেক রাষ্ট্র সংবিধানই নেই, সংবিধানের মাধ্যমে আসলে এত কিছু হয় না। বিষয়টা আসলে তেমন নয়। আমাদের বাংলাদেশের মতো সংবিধানের মাধ্যমে তা বলেন, বলেছেন যে অনেক সরকার সংবিধান মানে না থাকলেও এমনটি বলেছেন, অনেক সময় জনগণ সেটাকে মানতে চায় না, এই ধরনের একটা অবস্থা। তো আমরা যেটা বলবো যে
বিষয়টি আসলে সঠিক নয়। আপনি বাংলাদেশকে যদি ব্রিটেনের সাথে যদি তুলনা করেন সাংবিধানিক অ্যাসপেক্টে, তাহলে তো আসলে হবে না। বাংলাদেশের মধ্যে যত ধরনের স্বৈরাচার বা ফ্যাসিস্ট কায়েম হয়েছে, তারা কিন্তু সাংবিধানিক বৈধতা নিয়েই কিন্তু তারা সেই ফ্যাসিজম বা তাদের যে স্বৈরতন্ত্র সেগুলো তারা কায়েম করেছে। শেখ হাসিনা কিন্তু সেই সংবিধানকে সে রেকটিফাই করেই কিন্তু সে বাংলাদেশের মধ্যে ফ্যাসিজম কায়েম করেছে। আইনি বৈধতা নিয়েই কিন্তু সে বর্তমানে গত 16 বছর ধরে বাংলাদেশের মধ্যে সে ফ্যাসিজম কায়েম করেছে। তো সেই জায়গা থেকে ছিল আসলে সে যে এই মুজিববাদী সংবিধানের প্রতি সংবিধানে ছিল এগুলো, মুজিববাদী সংবিধানের প্রতি যদি আমাদের প্রেম থাকে, তাহলে বাংলাদেশ থেকে আমরা কখনোই ফ্যাসিবাদের শিকড়কে আমরা উপড়ে ফেলতে পারবো না। সেই জায়গা থেকে আমাদের যে দাবি সেটি হলো যে আমরা সবসময় বলে আসছি যে এই সংবিধানকে আমাদের বিলুপ্ত করতে হবে, গণপরিষদ নির্বাচন লাগবে, নতুন সংবিধান লাগবে এবং মুজিববাদী সংবিধানের ঘোষণাপত্র, ভাই আমি কমেন্ট করি, এবং ঘোষণাপত্র যেটিকে আমরা বলছি সেটাকে কিন্তু আমরা বর্তমান যে সংবিধান সেই সংবিধানে কিন্তু আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি নতুন যে সংবিধান হবে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, সেই নতুন সংবিধানের যে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনার মধ্যে জুলাই ঘোষণাপত্রকে আমরা লিপিবদ্ধ করতে চাই, যেন এই জুলাইয়ের যে গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি যেন বাংলাদেশের মানুষ সারা জীবন যেন মনে রাখে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্বে ছিল যেসব ছাত্ররা, তারা ধরে রাখতে পেরেছে গত 1 বছর? দেখুন, এই জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু ফ্যাসিবাদ বিরোধী আপামর ছাত্র জনতার। এবং যেভাবে বলা হচ্ছে যে ছাত্ররা আসলে কতটুকু তারা সফল হয়েছে বা ছাত্ররা কতটুকু ব্যর্থ হয়েছে, আপনাদেরকে একটা বিষয় বলি, আজকে একটা এক্সাম্পল দিই শুধুমাত্র, যে তরুণদেরকে বাংলাদেশের রাজনীতির মধ্যে ব্যর্থ হিসেবে প্রমাণ করার জন্য শুরু থেকে কিন্তু সকল ধরনের প্রচেষ্টা এবং ষড়যন্ত্র কিন্তু তারা বাস্তবায়ন কিন্তু করা হয়েছে। ইভেন আজকেও দেখবেন যে আজকেও একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূতকে তিনি কক্সবাজারে বসে বৈঠক করছেন আমাদের এনসিপির 4 জন লিডারের সাথে, এই ধরনের একটি প্রোপাগান্ডা এবং গুজব বাংলাদেশের সকল ধরনের মেইন স্ট্রিম মিডিয়া থেকে ছড়ানো হয়েছে। এটি কিন্তু খুবই আশ্চর্য যে বাংলাদেশে কি পরিমাণ এই তরুণদেরকে বাংলাদেশের পলিটিক্যাল এই ফিল্ডের মধ্যে অপ্রাসঙ্গিক করার জন্য কী ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়, সেটি কিন্তু আজকের যে ইস্যুটি হয়েছে সেটি কিন্তু তার এক উৎকৃষ্ট একটি প্রমাণ। সুতরাং আমরা বলতে চাই যে তরুণদেরকে রাজনৈতিকভাবে ব্যর্থ আপনার কি মনে হয় আজকের এই 1 বছর জুলাই গণঅভ্যুত্থান